আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমি আলোচনা করব প্যাসিভ ভয়েস অফ কমপ্লেক্স সেন্টেন্স, অর্থাৎ প্যাসিভ ভয়েস অফ কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সের কীভাবে প্যাসিভ ভয়েস করবেন, কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে, আমি একটু বেসিক ধারণা দেবো আপনাদেরকে, একটু যেন আমরা বুঝতে পারেন যে কমপ্লেক্স সেন্টেন্স আমরা জানি একটি প্রিন্সিপাল ক্লোজ থাকে আর একটা সাবঅর্ডিনেট ক্লোজ থাকে। অর্থাৎ যদি প্রিন্সিপাল ক্লোজটা অবজেক্ট হিসেবে সাবঅর্ডিনেট ক্লোজ বসে, তখন আপনারা এই সাবঅর্ডিনেট ক্লোজটাকে অবজেক্ট ধরে আমরা এটাকে প্যাসিভ ভয়েস করব। যেমন এটা সাবজেক্ট, ভার্ব আর হোয়াট ইজ থিংস, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ। এই সাবঅর্ডিনেট ক্লোজটাকে অবজেক্ট ধরে আমরা এটা কী করব, প্যাসিভ ভয়েস করব। যেমন হি শুড মি হোয়াট ই মেড, তাহলে আমরা এই সাবঅর্ডিনেট ক্লোজটাকে অবজেক্ট ধরে আমরা এটা কী করব, প্যাসিভ ভয়েস করব। যারা সাবঅর্ডিনেট ক্লোজ চিনেন না, আমি একটু বেসিক ধারণা দিচ্ছি। যদি কোনো ক্লোজের আগে দ্যাট অথবা ডব্লিউএইচ ওয়ার্ড বসে, প্লাস একটা ভার্ব থাকবে, এরকম যদি হয়, এরকম যদি একটা ক্লোজ বসে, তখন তাকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লোজ। সাবঅর্ডিনেট ক্লোজকে বলা হয় ডিপেন্ডেন্ট ক্লোজ, অর্থাৎ অধীনস্থ ক্লোজ, অর্থাৎ এটা মনের ভাব প্রকাশ করবে না, তখন তাকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লোজ অথবা ডিপেন্ডেন্ট ক্লোজ, অধীনস্থ ক্লোজ। আর পূর্বের ক্লোজটাকে বলা হবে প্রিন্সিপাল ক্লোজ বা অথবা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। ক্লোজ সম্পর্কে আমি এখনও আলোচনা করি নাই। যখন আমি ক্লোজ সম্পর্কে আলোচনা করব তখন বিস্তারিত বলবো, জাস্ট আপনাদেরকে একটু বেসিক ধারণা দেওয়ার জন্য, অর্থাৎ একটিতে কীভাবে প্যাসিভ করবেন তার জন্য আমি একটু ধারণা দিলাম। যেন হোয়াট ই সেড, এটা হচ্ছে কি অবজেক্ট হিসাবে ধরে নিলাম, এটা সাবঅর্ডিনেট ক্লোজ অর্থাৎ ডিপেন্ডেন্ট ক্লোজ। হোয়াট দ্বারা শুরু হয়েছে অর্থাৎ রিলেটিভ প্রোনাউন ডব্লিউএইচ অথবা দ্যাট দ্বারা শুরু হবে, তখন তাকে বলা হবে সাবঅর্ডিনেট ক্লোজ। যেমন এখানে অবজেক্ট হিসাবে আমরা ধরতে পারি হোয়াট উই ওয়ান্ট টু ডু ইট। এখানে মনে রাখবেন সাবঅর্ডিনেট ক্লোজ অর্থাৎ ডিপেন্ডেন্ট ক্লোজের ভার্বের কোনো পরিবর্তন করতে হবে না। আপনারা জাস্ট এটাকে অবজেক্ট ধরে এটা সাবজেক্ট করবেন, তখন এটাকে সাবজেক্ট ধরবেন, আর বাকিগুলো সব আগের মতোই পরিবর্তন হবে। স্ট্রাকচারটা আপনাদের অবশ্যই মনে আছে, আমি কয়েকবার লিখছি এর আগে। অক্সিলারি ভার্ব, ভার্বের থ্রি, এই গঠন অনুসারেই হবে। আপনারা এই গঠনটা অনুসরণ করে আপনারা এইটা করতে পারবেন। যেমন আমি এখানে করতেছি, একটু দেখেন। যেমন আমরা অবজেক্ট ধরি হোয়াট ই থিংস, এখানে ভার্বের কোনো পরিবর্তন হবে না। যেমন হোয়াট হি থিংস, আপনারা দেখেন এখানে আমি ভার্বের কোনো পরিবর্তন করে নেই। তারপরে অবজেক্টটা আমি সাবজেক্ট করলাম, অর্থাৎ এটা অবজেক্টটা আমি সাবজেক্ট করলাম। এখন গঠন হিসেবে অক্সিলারি ভার্ব লিখতে হবে। আমরা জানি এটা প্রেজেন্ট ফর্মে আছে, ডু ফ্রম, তার জন্য আমরা ভার্বের ওয়ানে আছে। আমি প্রথমে দেখাচ্ছিলাম ওয়ান থাকলে অর্থাৎ অ্যামিজার লিখতে হয়, তাহলে এখানে হোয়াট ই থিংস লিখতে হবে। বি ভার্ব হিসেবে ইজ, তারপর ভার্বের থ্রি, নুনের থ্রি হচ্ছে নোন। আমরা জানি নুনের পরে সাধারণত প্রিপোজিশন টু বসে, তারপরে দা অবজেক্ট, সাবজেক্টটা কী হবে, অবজেক্ট হবে। শেষ। আশা করি বুঝতে পারছেন। ঠিক তদ্রুপ আমি এই বাক্যটা করে দেখাবো। যেমন অবজেক্ট হোয়াট হ্যাড মেড, হোয়াট হ্যাড মেড, যেহেতু ভার্বের টু আছে আমরা বুঝতে পারতেছি শুড, তারপর তার জন্য লিখবো ওয়াজ, তারপরে লিখবো অক্সিলারি ভার্বের থ্রি লিখতে হয় শুড, তারপর অতিরিক্ত অংশ থাকলে আমরা এটা লিখে ফেলবো মি, তারপর হচ্ছে পজিশন বাই, তারপর সাবজেক্টটা অবজেক্ট আমরা জানি হি থাকলে হিম হয়। তারপর এটা ঠিক একই রকম। আশা করি বুঝতেছেন, একদম সহজ, বুঝতে সমস্যা হবে না, একটু মনোযোগ দিয়ে দেখেন। যেমন হোয়াট শি নিউ, আমরা এটা করি অবজেক্টটা সাবজেক্ট করি হোয়াট শি, অর্থাৎ ডিপেন্ডেন্ট ক্লোজের কোনো ভার্বের কোনো পরিবর্তন করবেন না। তারপরে এখানে হবে ওয়াজ, যেহেতু ভার্বের টু আছে ওয়াজ সেইড হবে, তারপর হবে বাই, গঠন অনুসারে হার। তারপরে এখানে এই যে পুরোটা অবজেক্ট, তাহলে আমরা পুরো অবজেক্টটাকে সাবজেক্ট করি হোয়াই উই ওয়ান্ট টু ডু
আমরা জানি উইল থাকলে উইল বি হয়, উইল বি অক্সিলারি ভার্ব শেষ। তারপরে এক্সপ্লেইন লিখবো, এক্সপ্লেনের 3 হবে, এক্সপ্লেইনড বাই সাবজেক্ট অবজেক্ট হবে, উই থাকলে আমরা জানি আজ হয়। তো আশা করি বন্ধুরা বুঝতেছেন। আমি আর কয়েকটা উদাহরণ দেবো, আপনাদের বোঝার সুবিধা আছে। এখন আই নো দ্যাট হি ইজ ইল, এতে হচ্ছে কি অবজেক্ট, বারবার অবজেক্ট হিসেবে আসছে। দ্যাট ইজ আই নো দ্যাট হি ইজ অনেস্ট, অবজেক্ট। তারপরে হোয়াট হি হ্যাজ ডান, এটা হচ্ছে এই ক্লোজটা, অর্থাৎ এই ডিপেন্ডেন্ট ক্লোজটা বারবার সাবজেক্ট হিসাবে আসছে, এগুলো আবার ছিল অবজেক্ট হিসাবে, এটা হচ্ছে সাবজেক্ট হিসাবে। উইল সেভ হচ্ছে এখানে ভার্ব, আর হিজ ফ্যামিলি হচ্ছে অবজেক্ট। আশা করি এইভাবে মার্ক করতে পারলে আপনারা এই গঠন অনুসারে করতে পারবেন। তারপরে হোম, আই নো, সাবজেক্ট, ভার্ব, হোম ইউ লাইক মোস্ট, অবজেক্ট প্লাস সাবঅর্ডিনেট ক্লজ। আপনারা এখন এগুলো করতে পারবেন এই গঠন অনুসারে। আমি এখন এগুলো করে দিচ্ছি, যেমন দ্যাট হি ইজ ইল, এটা বারবার বানাচ্ছে তার জন্য ইজ হবে, ইজ নন, ওটা যদি নুনের পরে টু বসে টু মি। আশা করি বুঝতে পারছেন। ঠিক এটা একই রূপে হবে, দ্যাট হি ইজ অনেস্ট, অর্থাৎ অবজেক্টটা সাবজেক্ট করলাম, তারপর অক্সিলারি ভার্ব, এখানে ইজ হবে অক্সিলারি ভার্ব, তারপর ভার্বের 3 হবে, আমরা জানি নুনের 3 হচ্ছে নন, নন প্রিপোজিশন হবে টু মি হবে। যেহেতু এটা সাবজেক্ট, অবজেক্ট আমরা সাবজেক্ট করি, যেমন হিজ ফ্যামিলি, হিজ ফ্যামিলি। উইল থাকলে আমরা জানি উইল বি হবে, অক্সিলারি ভার্ব লিখলাম, তারপর ভার্বের 3 সেভড, তারপর গঠন অনুসারে হবে সেভড, গঠন অনুসারে হবে বাই হবে, তারপর লিখবো সাবজেক্ট অবজেক্ট, তাহলে পুরোটা হচ্ছে সাবজেক্ট হোয়াট হি হ্যাজ ডান, হোয়াট হি হ্যাজ ডান হয়ে গেল প্যাসিভ ভয়েস। ঠিক এটা এরকম, আমরা অবজেক্টটা সাবজেক্ট করি, হোম ইউ লাইক মোস্ট ইজ known to me। তো আশা করি বন্ধুরা বুঝতে পারছেন। আজকে থেকে আমি আশা করি আপনাদের কমপ্লেক্স সেন্টেন্সকে কীভাবে প্যাসিভ করতে হয়, আজকে থেকে আশা করি আপনাদের সমস্যা হবে না। যদি কারো সমস্যা হয়, বুঝতে কোনো প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক অ্যান্ড কমেন্ট করবেন। তো ভালো থাকবেন সবাই, বাই বাই।